আরে খাল্লায় জানেন না নি আল্লাহর ঘর মসজিদও বইয়া হইয়া এখন নিজের হুজাই দিয়া ইলা শান্তি লাগে না ততবিলে আমি বরাকও আমার এই জায়গা তাই না অশান্তি হয়ে দেয় আর কি। এমন এক জমিনও নানি আটা আর হজরতে এমন এক আটা দিয়া মাদ্রাসা এখানে লাগাইয়া গেছেন নানি শান্তি লাগে না যতবিলেই নো আইনা ঘুরিয়া। আমার হুজুর তারা বারে তাকিন মনে করছেন মাদ্রাসা এখান খুব সুন্দরে ফাইন্যান্স হিসাবে চলে মাতবালা করি বুঝবা আপনাইতে মাতিগু বুঝুন দুদিন সবখানে ফুসাইতে পারবা। হজরত যেটুকু আসলা দুনিয়াতে আমিরে শরীয়ত সাহ তার টেবুলে এখানে রশিদ বই থাকতো এখানেও কোনো দিন মাসও 8 লাখ 9 লাখ 10 লাখ এর চেয়ে বেশি আর হইতো। হুজুরে আনিয়া সবরে কইছেন শুনো আমার মাদ্রাসার কোনো হুজুর অকল জানি কালেকশনও বারইও না আল্লাহ ব্যবস্থা করবা। আর হুজুর হাসাও যতদিন দুনিয়াতে আসলা কালেকশন খারে কই তা আমরা বুঝতাম না। হুজুর যেটুকু বেমার পড়লা বেমারও ও মাদ্রাসার জমিন লোয়াত গিয়া ড্রাফট লেখাটা আসলা আপনার বেউস হয়ে গেছে ওটার তাকিন বইতে বুয়ার তাকিন উঠিছেন যেটুকু ও এক জমিন লইছেন 20 লাখ টাকার মাদ্রাসার 6 মাস বাদে দেবার দেই বেমারে তো আল্লাহ 4-5 মাস গেছে কি একদিন আমারে আর হুজুরের সাহেবজাদা বেমার আল্লাহ শিফা নসিব করতা ধরে কই আল্লাহুম্মা আমিন। ও কইলা হুজুর সাহেবজাদারে কইলা আবুল খয়ের আমি মনে করি ওয়াদার খিলাফি নি করিলে ইয়ার আমি তো জীবনে কোনোদিন খেয়রর লগে ওয়াদা করি খিলাফ করছে ওটাই না কইলা আব্বা কিতো হইছে কইদরা মাদ্রাসার জমিনের তো টেকা দেবার ডেট খাসাই গেছে মাত্র 10 দিন না 15 দিন রইছে। ওই সময় ভাইসাব পুরা ইমোশনাল আমার কইলা ভাইসাব কিতা করা যায় আমি কইছি ভাইসাব আপনি কইন হুজুরে দেহে তো কই লিখছুন আপনি কইন কইতে ডিমাপুর যাইগে আর 1 মাস আগে ফেকা সেমিনার ডিমাপুর তাই কালেকশন হইছে লাগাইছি তারার গেছে ফোন তারা কইছেন হুজুর আল্লাহকে বাস্তে এখন আইবা না কইছেন ভাইসাব কইছেন আপনি টিকিট বানাইন টিকিট বানাইছি গেছি যাবার বাদে এক ভাইয়া কইল হুজুর আপনার কয় দিন রইবা আমরা কইলাম 4 দিন কইছেন না একদিন বাড়াইন কত লাগে কইলাম 7 লাখ কত টাকা আমরা লাগে কইছেন একদিন বাড়াইন আর যা রয় বাকি কালেকশনের বাদে সব আমি দিব। হাসাও আমরা 5 দিন রইছি 42,000 কত টাকার আমরা ঋণ রইছে। আমি মনে মনে চিন্তা করি আর ও ফার্স্টে দিন কইসলা ই মানুষ খানো যেটুকু যাইতাম গিয়া নানি বেগুক লই লইছে ও সময় আইসন কইছেন হুজুর কতর কমি কইলাম 42,000 কত কইছেন হুজুর ও নেই 42,000। এর বাদে তো হুজুর দুনিয়াতে গেলাগি মাদ্রাসা ধীরে ধীরে বড় হইছে সাহেবজাদায় তার মূর্তিতে রাখছেন বড় হইছে এখন প্রায় 2 ওখানো মিলিয়া ছাত্র 350 লাগা মানে 350 গেছে বছর আপনার তোর লাগি জরুরি আমি মনে করি আর ফর্জ হতা লাগিন কইয়া কেন আপনাই নইলা প্রতিবেশী আপনাইতে জানেন না এই মাদ্রাসার ব্যাপারে আর নিজের বাড়ির মানুষরে দুঃখ কই না দুদিন বাইরে খানা জায়গা চিল্লাইয়া লাভ আছে। গেছে বছর প্রায় 200টা কম বেশ আর কি 170 না কতজনে আর কি ইন্টারভিউ দিছেন এখানেও এক রেকর্ড বরাকর জমিনও আমরা মাদ্রাসাত ইন্টারভিউ লইয়া বাচ্চান্তরে এডমিশন দেই অন্য খানো তো টানিয়েও আনতে পারেন না 45 না 46 জনরে আমরা খালি রাখছি বাকি সব ঘুরাইয়া দিলাইছি মজবুরির কারণে জায়গাও নাই আর ফাইন্যান্স হিসাবেও আমরা কমজোর। এই বছর আমি যে দেখি আর কি ওয়াইজ আমার কাছে হাফিজ সাহেব 3 জনে ফোন মারছেন ও সাইডে করিমগঞ্জ সাইটর আমি কইছি ইনশাল্লাহ আপনাইতে রমজান বাদে জো করবা। এই বছর তো আমি দেখি আর কম হইলে 3 থেকে 350 বাচ্চান খালি এডমিশন আর ইন্টারভিউ দেওয়া তাইবা কত ঘুরাইয়া দিন। গেছে বছর এক বেটা রশি লইয়া আইছে কইছে ফুয়া এডমিশন দিন আর না ফাঁস লাগিয়ে মরি দিন খান্দাই দিছে বেটায় কেন এখান হুজুরের মাদ্রাসা আর আমি আমার বাচ্চাইন ফেটও থাকতে সময় আমি নিয়ত করছি হুজুরের মাসাত পড়াই দাম কিছু মাতি দিয়ে পারছি না বেটার লোক কিন্তু সিচুয়েশন এখন ওলা আমার খাস করে মাসুক ভাইদার হামানির বাদে যে সময় দেখছেন ভিতরে মাদ্রাসার কালেক্টর একজনও নাই মাদ্রাসা সোলের কিলা তারা আসরি কোন বেতন আপনাইতে গিলা দেন কইলাম তো আল্লাহ দেবাই তারা আমি আর হেড হুজুর ওদের সময় কিছু পারি না ফোড়ানি উড়ানি থইয়া ব্যাগ লইয়া গাড়ি লইয়া বার হয়ে যায় কেন উস্তাদগুলোর তো বেতন দেওয়া লাগবো ছাত্র তো খাওয়ানি লাগবো ওদেরতে বাগানিকার লাগাইয়া গেছেন। আর সবচেয়ে বড় ভুল
আমরা এই সময় মানুষ জুড়তে পারছি না, আর নিজেও নতুন হিসাবে হইতে পারছি না। আল্লাহ শুকুর, আমি আপনার তো সামনে হইয়া তারিফ করিয়ার না। আল্লাহ আমার মাসুক ভাইয়ের হায়াত বাড়াইয়া দক্কা, আমার চকুর টলবল ঘরের ফানি হামানির বাদে যেটা দেখিয়া বলছেন হুজুর আল্লাহ আমরা রে দড়ি লইবে, কেন লাগে দুদিন আমরা মেহনত করি না। ও এখন সপ্তাহ 2 দিন 3 দিন সময় বার করিয়া যত ব্যস্ততা সব পালাইয়া মাদ্রাসাত গিয়া আজিয়া ও এখন একটা দাঁড়াত ফালাইতরা ফোড়া তো আলহামদুলিল্লাহ চূড়ান্ত বালাওয়ার, কিন্তু মা তৈল খানি যদিন তাকে না কত বিল ফড়িব। এই বছরের হাল্ল তোলা জানেন না, ফোনে 200টা ছাত্র বোর্ডিংও তখন জকাতর অ্যামাউন্টে চলে। খালি যদিন ফেব্রুয়ারি মাস যদিন খোলা থাকতো বাচ্চাইন তোরে খাওয়ানির টেকা নাই। আমরা আবার বারণি লাগলো তো তাহলে কিন্তু আপনার তোর কাছে খোয়ার উদ্দেশ্য হইল জকাত আছে, আল্লাহর বাস্তে আছে, সাদাকাত আছে, আমার হুজুরের লগে রাবতা করবা। কিলা ফৌসানি লাগে হুজুরে তান মারিফতে তাই নো বড়ি দে বড় কয়েকজন আসেন, আমরার বড়োর মাঝে একজন আমার মাসুক ভাই মৌলানা, আল্লাহ হায়াত বাড়াইয়া দিতা। আর জকাতর আমার ভাই তোর যেগুলোর আছে দেওয়ার খাস করি আমি হইয়ার না প্রত্যেক বছর, কিন্তু এই বছর আমি দাবি করি হইয়ার তোরা হজরত মালসাখান তাই আমরা তোরা সাথ দিয়া দুদিন উঠাই লাই না নি। তো ইনশাল্লাহ এখানোর ফল দুনিয়া তো ফাইবা আল্লাহ, আর আখেরা তো আপনাইতে ফাইবা। আর প্রতিবেশী হিসাবে আপনার তোর প্রচুর হক আছে। এক আল্লাহ যেন আল্লাহর গরো বইয়া কইয়ার আমি 3 বছর থাকি উমরাত যাই, আর রমজান আমি উমরাত যাই গি। তে এই বছর আমি যাইয়ার না হতা লাগিন যদিন আমিও যাই গি। আর আমরা যে 2-1 আসন আর সারতারার তো স্কুল থাকে, তারা খারে ধরিয়া আর আমরা খারে ধরিয়া কালেকশন করতাম। মাদ্রাসা ছুটি হয়ে গেছে, এর বাদেও আমি আবার রুকিয়া রয়েছি 20 রোজা পর্যন্ত রইয়া গড়ে গড়ে দোল চক্কর মারিয়া। আগামী বছর দুদিন ব্যবস্থা করি না ছাত্রর গেছেও শর্মিন্দা হয়ে দেইব, আর হজরতর গেছে বা কিতা মুখ দেখাইতাম কেয়ামতর দিন। আমি এখন বাগান দিয়ে আইছি, তুমি তাই কইতা হজরতে এক কথা কইতা খো আসামর কোন জায়গা গিয়া কইবা, আর আমার মানুষ হইতায় না তুমি তাই আর হাসাও। আমরা কোয়াত কমিনা করছি, কথা লাগিন আপনার তোর সামনে মাদ্রাসার দর্দে দিল খুলিয়া রাখছি। খাস করে আপনার মাদ্রাসা ভাই খেয়াল রাখবা, নিজের বাড়ি নিজের প্রতিষ্ঠান মনে করিয়া ইনশাল্লাহ খেয়াল রাখবা না ইনশাল্লাহ। দোয়া বইবা একবারে দোয়া হওয়ার পরে আপনার আর উজু করার সময় দেওয়া হইব, এসার আজান হইব, এসার আজানোর পরে উজু করার আগে সময় দেওয়া হইব, সব জমা শরীর হইবা ইয়া। আমার হুজুরে যখন কথা কইছেন আর আমি কোথায় আর আমরা তো আমি আমার কথা কই আর এটার লায়ক নাই, কিন্তু আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা সবরে যদি ইচ্ছা করি এই মাদ্রাসাত কাজ করার সুযোগ আছে। এই মাদ্রাসার বর্তমানে পুরা সিস্টেমেটিক আমরা কালেক্টরগুলো আছেন বাইনতে কালেকশন করইন আপনারা আমরা সবে আল্লাহ কইতরা যে তুমি তোমার নফস এবং মালর বিনিময়ে তুমি জান্নাত খরিদ করো। আমি আজানে যদি এবারে আমি আয়াত করি আমি বেশ আলোচনা করা দিতাম না। আমরা সবর আত্মীয় স্বজন আসই, কুটুম কেশ আসইন, বিভিন্ন জায়গার মানুষের লগে আমরা সম্পর্ক আছে, বিভিন্ন ধরনের সদগায় নাফিলা সদগায় ওয়াজিবা, বিশেষ করে জকাতর যেটা মাসলা আর জকাত দেন যদি আমরা গপ করি এটা তো দেবাও লাগবো, এটা তো ফর জকাত যেন যায় জায়গা তো যাইতো। এই মাদ্রাসাত একটা বার খালি আটিয়া দেখবা গিয়া এই মাদ্রাসাত একজন মানুষ গেছলা একদিন যাইবার আগে জানি গেছেন না তেন হইতে পারতা না। একদিন মাগরিবের বাদে মাসে একদিন এখানে খানকাই প্রোগ্রাম হয় যেটা আইস চলের কিন্তু ওয়াজের কারণে আজ আমরা অন্য রয়েছি। গিয়া হারলে কইলা প্রথমে বুধবাইলা 12 এমন বিশেষ কিছু দিও নাই, গিয়া হারলে কইলা এইখানে খালি তাই যাবাই সাইন খালি কোন হজরতে বলে দেখতরা হজরত আমি সানি রহমতুল্লাহ বলে খালি চাইতরা এখানে খালি সরম পাইন আর কোন ইয়া আল্লাহ আমরা অত মানুষ বানাই আমরা অত মেহনত করিয়া অতক্ষণ আগুয়ে থিয়া গেছই। আমরা এই মাদ্রাসার লাগে একবারে নিজের দ্বারও মাদ্রাসা এই মাদ্রাসার ছাত্র দেওবন মাদ্রাসাত গিয়া দাখিলা পরীক্ষা দেওয়ার বাদে প্রত্যেক বছর যারা যায় অন্তত 50% উপরে ছাত্র হয় তারা এখানে দাখিলা পাইন, দেওবন্ধ দাখিলা হওয়া মাদ্রাসার লাইনে স্কুলের নিট হওয়া সমান বুঝছি নাকি তা কইছি। ও ধরনের মেহনত করা লাগে আমরা ওটা গাঁত যেটা হরতায় আমরা বিষ্ণুগড়ের একবার গতবার নাতিবার পাইছই কত কঠিন কেন 5-6 কত হাজার মানে পরীক্ষা দেন, এর মধ্যে কয়েকশো মাসে দাখিলা পাইন। এই জামিয়া ইসলামিয়া তৈবাতে গিয়া হরতায় ও ধরনের আলিম হইতরা ওলা বর্তমানে আবু ইউসুফ কই একজন যদি কো যে কোনো সময় যদি কো ইংলিশে যদি মাত্রা যদি লেকচার দিতা যে কোনো প্ল্যাটফর্ম যদি আরবিতে হোক ও মাদ্রাসা ছাত্র আরবিতে যে কোনো সময় হানিফের দিকে বা বলিবার নিজামিয়া সেক্রেটারি আমার হানিফে কইতরা এদিন ওলা যদি কো উর্দুতে যে কোনো সময় যে কোনো প্ল্যাটফর্ম কইও গিয়া প্রথমে দেওবন করছো নদাদুল আমা লক্ষ্মণ এরপরে মহারাষ্ট্র গিয়া মাদ্রাসা গিয়ে ইফতা করিয়া বর্তমানে আইসা আর একজন আমি তো নাম জানি কইলাম ইলা শত আমরা কদিন পরে জমাইমু এই মাদ্রাসা
মাদ্রাসাত মানুষের দোকান চাইন যে মাদ্রাস বড়ি কিতাব বনেন মাদ্রাস বড়ি কি ধরনের স্টার অকল বনতে পারেন এগুলো আপনারা ইনশাআল্লাহ এখান থেকে দেখবা সবে মিলিয়ে আমরা মাদ্রাসা ওখানটার মনের ভিতরে গাড়কা এই মাদ্রাসাত একটা চেইন হিসাবে সিস্টেম হিসাবে সদগায় জারিয়া হিসাবে মসজিদও তো দিতরা দিব ওইগুলো তো আর কয়েকদিন পরে মসজিদ বনি দিব কিন্তু মাদ্রাসা এটা একবার কন্টিনিউ থাকবো আমরা সবে এইখানে দেখুন সবে চাইলে মাদ্রাসা বানাইতে পারতাম না আর এক মাদ্রাসার বানিয়ে খেয়ে বুনিয়াদ খেয়ে বাসন্তীর হুজুরে মাদ্রাসা বানাইছেন আল্লাহর কাছে মকবুল বাসন্তী হুজুর মকবুল ওলা আমি সানি রহমতুল্লাহ আলী মাদ্রাসা বানাইছেন এই আমি সানি রহমতুল্লাহ আলী আল্লাহর কাছে মকবুল আর এই মাদ্রাসাও আল্লাহর কাছে মকবুল যার কারণে আপনারা কইতে সময় মনে বাড়ি মারেন না মাদ্রাসার কথা যে সময় সুযোগ সুবিধা পাইবা একবার ওখানে ভিতরে যাইবা 15 দিনে একদিন প্রোগ্রাম হয় আমরা বিভিন্ন ধরনের ইউটিউবে দেওয়া হয় আমরা দিমু আপনারা জানাইয়া দিমু গিয়া দোয়া ছড়ি গইবা এখানে মাহরিবান নামাজ পড়িয়া কত সময় বয়ান হয় এরপরে খতমা গাজাগান হয় এরপরে এশার নামাজ হয় এশার নামাজের পরে 12 তসবির মাধ্যমে এরপরে সিন্নির মাধ্যমে সমাপ্ত হয় মাসে একদিন আমরা মাদ্রাসার লগে জড়িয়া থাকলে নিজের খোয়া ফুরিন ধরে দেখুন আমরা অনেকের তো ফাইন নাইও আখেরের খোয়া থাকলে এক খোয়া এক ফুরি এখন এক খোয়া এক ফুরি তো ই পরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে মাদ্রাসা দেওয়া সম্ভব নয় অনেকের ই দিমাগেও জারে না পড়া লোড জারে না মাদ্রাসার পড়া যার কারণে কোনো অবস্থাতে আমরা শরীর দিতে পারি না এবার মারা যাওয়ার মধ্যে আমরা কই বিসমিল্লাহ আল্লাহ মিল্লাতে রসুলিল্লাহ তোমার আল্লাহ বাকর মিল্লত আল্লাহ রসুল মিল্লত দিয়া দিয়ার দুনিয়া যদি মরার মধ্যে আল্লাহ যদি কেন তুই আমার দিনলৈ খিতা করি আইছো বলে আল্লাহ আমার হরুতা দিয়ে আমি ফাঁসি না হয়তো আমার হরুতা ফড়া এবার জুকও নাই আল্লাহর বন্ধা হলে যারা আইনো হরুতারে ফড়াইছেন ও হরুতাও কিন্তু আমার রুহানি যে আওলাদ বানাইয়া জিসমানি মা বাপর ডাইরেক্ট যারা আওলাদ এরা হইলে জিসমানি আর রুহানি হইলে আমরা সব রুহানি আওলাদ এখন অন্যর বড় বড় বুজুর্গ হল রুহানি আওলাদ এই রুহানি আওলাদ বানাইয়া আল্লাহ তারে পয়সা দিছেন না কিন্তু আল্লাহ তারে মানুষ দিছেন তারা পরিবার যোগা তার দিমাগ দিছেন মাদ্রাত পড়ার যোগা দিমাগ দিছেন এই বাচ্চা মাদ্রাত পড়িছে আর আমি এই বাচ্চার খরচ দিয়া গেছি আল্লাহ এই বাচ্চার উপরে আমার হক আছে আল্লাহ কইবা ঠিক আছে তার ঠিক আছে ও বাচ্চা আপনার সদকা জারি সুবহান আল্লাহ যার কারণে আমরা গিয়ে এই ধরনের বাচ্চা তিন পড়ি আলিম হইতরা তারা তো ফাদি পারছি না পড়ি দি পারছি পড়ি তো দিবার কথাও নাই আমরা অন্তত যারা আওলাদ আছেন এরা যদি মানুষ বানায় সাহায্য করি আল্লাহ বাকি আমরা দুনিয়া আখিরাত কামিয়াব করবা মাদ্রাসার প্রতি বিশেষ খেয়াল রাখবা এই মসজিদও আমার ফজল ভাইয়ের ছোট বৌনা নাম কিতা কইছে হুসেন আহমদ বড়বইয়া সাহেব তাই অসুস্থ কিছু অসুস্থ তান লাগে দোয়া করবা তাইন টাকা 3000 টাকা সদগা জারিয়া হিসাবে মসজিদ আল্লাহর ঘরে দিবা আল্লাহ বাকে তান সদগা এবং যতজনে এই সদগা দিছেন আল্লাহ বাকে সবার সদগারে সদগা জারিয়া যে কবুল করুক আল্লাহুম্মা আমিন ডালিমুদ্দিন লস্কর সাহেব টাইম টাকা 500 দিছেন আল্লাহ বাকে তান সদগা এবং সব সদগারে আর আমিও মনে মনে হইতে পারেন না মসজিদও বুয়াদ মসজিদের সামনে আর বাড়িও দ্বারো তোমারও তো হামসায়ের ভিতরে পড়ে বিভিন্ন জায়গায় দোয়াজও যায় বিভিন্ন কালেকশনের লগেও ব্যস্ত বিভিন্ন জায়গায় কালেকশন করাও লাগে আর আল্লাহ বাকে যে সময় দেখলাম তৌফিক দিন তোরা সাহায্য করি ইনশাআল্লাহ আমিও আপনারা কমিটির পক্ষ থেকে টাকা 1000 আমার কাছে নিয়ে গিয়া যে কোনো সুবিধা মতো আনবা গিয়া আর এই মসজিদে সবসময় হলো আইমু ইনশাআল্লাহ আমরা দিয়া যাইমু আর কাজগুলো কন্টিনিউ থাকলে এটা আল্লাহ আল্লাহ বরকত দেন দেখবা তো ক টাকা লিও বাইলে 10,000 মনে গুঞ্জি এখন অবশ্যই প্রায় তো 20 লাখ টাকার খামু মনে করিও পারছেন তো আল্লাহ বাকে নিয়ে তান হমাতা যাইবা আল্লাহ তাআলার যে করবো আমার নামে টাকা 1000 লিখে রাখি দিবে আরেক ভাই টাকা 500 দিছেন তো সবার লাগি দোয়া হইব আর এরপরেও যারা থাকবা আমি বাত আছি বলে কলে আনিয়ে দিলেই বা দেখনওয়ালা তো আল্লাহ আল্লাহ তো সবার দিলের ভিতরে আছেন না নামাজে পড়ি যায় না এখন হযরত মাওলানা জাবির হোসেন সাহেব আই গেছেন গিয়া তাই আওয়ার মাত্র মানে আওয়ার পরে আমরা টাইম আছে এখন তো দেখি আর কটা বাজে তো 8টা বাজে গেছে না নি 1 মিনিট তো হ্যাঁ 3 মিনিট রয়েছে 8টা বাজার 8টা আজান হইব 8টা 2 বা 3 আজান হইব তরফ বার্তা হবা এরপরে 8টা 10 আমরা অবস্থান দেখে সারা দুজো করতে পারেন 10 অথবা 15 আমরা জামাত আরম্ভ করবো ইনশাআল্লাহ এরপরে হযরত মাওলানা জাবির হোসেন সাহেব দামাত বারাকাতুম তাই বয়ান করবা এখন হযরতে আমরা যত পাইন এখানে দান করছেন যারা দান করে এটা করছেন যারা এনে বইছেন আপনার এই বোয়া হইল সদগায় জারিয়া সবে আমরা সবার মধ্যেখান তামাম মধ্যেখান লাগে দেশবাসীর লাগে বিশ্ব শান্তির লাগিয়া এখন দোয়া হইব সব দোয়াত শরীক হইবা দোয়া শেষ হওয়ার পরেও খাদিম সাহেব ভাই আজান দিলেইও এরপরে যথারীতি প্রোগ্রাম চলবো ইনশাআল্লাহ এখন আচ্ছা ঠিক আছে 1 মিনিট আমরা প্রাক্তন এপি আমরা বাবলু ভাই প্রাক্তন এপি আমরা বাবলু ভাই তাই বলে তোরা তাদের কমিটির পক্ষ থেকে হওয়ার 2 মিনিট সময় দেওয়া যায় আপনি তোরা স্টেজ আউকা আর এরপরেও দৌড়ি দিবি ও আচ্ছা আচ্ছা আমার আসলে এইটি না ফুড় দাও আমরা মন জব্বা আইছে নদীও করা
आपका আপনারা ওয়াজ কাম করা দোয়া করে ইনশাআল্লাহ দোয়া করে প্রচুর সময় দেব আপনারা বেশি ধরে সময় গিয়া প্রচুর আই দিব এখন আমরা বন্ধুভাইদের এখন আনসারিয়া গ্রহণ করবা আমরা বন্ধুভাই আমরা বন্ধুভাই একাউন্টের কথা বন্ধুভাই এই মসজিদের সেক্রেটারি কাছে করি তাই আনসারি গ্রহণ করবা এরপরেও ইনশাআল্লাহ সামনে বয়ান দিব এরপরে দোয়া দিব bukan gue ya lo semua itu di sana ya, itu di sana. Nah, oke lah itu. Semua orang lagi. Ini bahasa ya. Semua. Assalamualaikum warahmatullahi wabarakatuh. সম্মানিত আজকের এই ওয়াজ মাহফিলের সভাপতি মহাশয়, উপস্থিত আমার রাঙ্গামাটি হুজুরের মাদ্রাসার হুজুর নুরুল ইসলাম সাহেব, উপস্থিত আরো বিভিন্ন মুরব্বী ও যুবক ভাইরা, ওয়াজের উদ্দেশ্য আমরা আপনার মূল্যবান সময় নষ্ট করতাম চাইয়ার না, আর বেশি কথা ভাইয়া আপনার হুজুরের অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা কথা হয়েছে, নিশ্চয় আপনারা সবাই শুনছেন। আমরা মসজিদ ও হুজুর দেশলা হিসাবে আপনাদের আলোচনা হয়েছে। আমি সামান্য দুইটা একটা কথা হইয়া মানে আমার বক্তব্য শেষ করে দিয়ে হুজুরে আমার রাঙ্গামাটির মাদ্রাসা সম্বন্ধে যেটা হয়েছে, দেখুন আজকে আমাদের সমাজে এমন এক সময় আমরা সামনে দাঁড়াইছি, আরো কয়েকদিন পরে আমরা মসজিদে একজন ইমাম পাওয়া আপনার ভাষা সংকটজনক হইয়া দাঁড়াইব। এখনো আপনারা যেটা আগে আগে বেজান ইমাম পাওয়া যাইব, আমরা এই মাদ্রাসা পরিবার মাদ্রাসার বেজান ছাত্র আমরা মহল্লার জাগির রয়েছে, প্লাস আমরা ইমামতি করছি, এরাও বিভিন্ন সময় পাওয়া গেছে। কিন্তু আজকে ইমাম একজন ছুটি নিয়ে রেখে আর একজন ইমাম খুঁজে পাওয়া অত্যন্ত কষ্টকর হইতে হিসাবে আমি সবার কাছে অনুরোধ করি, আর হুজুরে হয়েছেন সবে হুজুরে আমরা লাগে দোয়া করতে আমরা চেষ্টা করবো মাদ্রাসার লোকে জড়িত থাকার বা এটা ব্যাপারে আলোচনা হয়েছে। মাসিক সামান্য একটা পয়সার কিছু সিস্টেম আছে, আমরা এখানেও মহল্লা থেকে 7-8 জনে অংশগ্রহণ করছি, আমিও সামান্য অংশগ্রহণ করছি, চৈত্র মাসও 500 টাকা দেওয়া লাগিয়া ওরা কিছু আপনারা সাহায্য করবা। এখন যদিও চলে আজকে থেকে 10-15 বছর পরে দেখবা আমরা মসজিদ চলাইতে ইমাম মহলার নিশ্চয় একটা অসুবিধা দেখা দিব, আপনার থেকে আমরা হুজুর করে বেশি কইতে পারবা, কিন্তু আমরা তো দেখি বিভিন্ন সমাজের লোকে আমরা জড়িত আছি হিসাবে মাদ্রাসাগুলা আমরা বাঁচাইয়া রাখা আমরা মানে মূল কর্তব্য। আর 2 নম্বর কথা হচ্ছে সবাই বক্তব্য সম্বন্ধে দুই একটা কথা বলে শেষ করি। আগে সবাই বক্তব্য আমরা বিভিন্ন মসজিদ 60-70 জন 50 জন ছাত্র না হয়, একজন ইমাম না হয়, এটা ব্যাপারে আমরা সমাজের বিভিন্ন অসুবিধা হয়ে যায়। এখন স্কুলের ক্লাসগুলো তো 9টা 9:30টার মধ্যে যাইতে লাগে, হিসাবে ছাত্র অতি কম সময় লাগে, বেশি ছাত্র হইলে এই টাইমের ভিতরে মসজিদের পড়াটা একটা নির্দিষ্ট বয়সের ভিতরে শেষ করতে লাগে। হিসাবে যারা মেসাব আমরা মসজিদে ক্লাস হই 30-35 জন ছাত্র হইলে একজন ইমামে কভার করা যায় না, মানে বিভিন্ন শ্রেণীর কেউ ভাইজাত পড়িতা, কেউ সিবারাত পড়িতা, কেউ কোরআন শরীফ পড়িতা, পড়া পড়িয়া দেওয়া এবং পড়া লোয়া ও দুইটা টাইম মেনটেন করা টাইমের ভিতরে অসুবিধা হয়ে যায়। এই হিসাবে আমরা প্রত্যেক মহল্লাবাসীর দরকার মেসাব অন্যকে সহযোগিতা করিয়া আমরা বাচ্চাদের উপযুক্ত পড়া ওটা খেয়াল রাখা। আর বিশেষ বক্তব্য না করিয়া আমি হুজুরের কাছে আমার সালাম জানাইয়া আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على خير خلقه محمد وآله وصحبه أجمعين. اللهم أمسينا وأمسى الملك لله
أمسينا على فطرة الإسلام ودين نبينا صلى الله عليه وسلم اے اللہ یا رب العالمین تمہار گھر مسجد مولا تمہار نیک بندہ کھل لیا تمہار شاہی دربار ہاتھ اٹھائیسی اللہ اے اللہ تمہیں আমরা টুটা ফাটা ইবাদত রে কবুল আর মঞ্জুর ফরমাও اے اللہ জীবন বহুত গুনাহ নাফরমানি করছি আল্লাহ সব গুনাহ নাফরমানি maaf করিয়া দাও اے اللہ তোমার নেক বানাও اے اللہ یا رب العالمین আমরার দিল রে তোমার mohabbat ও সরসার করিয়া দাও یا رب العالمین یا کرم الاکرمین اے اللہ خطاکار সিয়াকার মওলা তোমার চৌকট আইছি তুমি তো দিন ঘুরাইয়া দিলাও আল্লাহ এই চৌকট ছাড়া আমরার কোনো চৌকট নাই মওলা اے اللہ আমার ভাই ইনতে আল্লাহ তোমার ঘরের তামিরি কামল লাগি দিল খুলিয়া দিছেন মওলা আমার ভাই তোর জায়েজ মাকাসিদ আল্লাহ তুমি পুরা করে দিও মওলা اے اللہ یا رب العالمین তারার দুনিয়া আখিরাত রে তুমি আল্লাহ ঠিক করিয়া দিও মওলা আমরার বাচ্চাইন তোরে আমরার সুকুর ঠান্ডক বানাইও নাফরমান বানাইও না মওলা اے اللہ এই মাহফিল রে তুমি কবুল ফরমাও আমরার তরফ থেকে লক্ষ কোটি সালাম নবীদের রূহ ফুসাইয়া দাও মওলা নবীদের তুফাইল আমরার দোয়া খানতা কবুল মঞ্জুর ফরমাও اے اللہ হযরত আমির শরীয়তের দে বাগানোর মাতমাতি সে আল্লাহ তোমার গায়ব থেকে তুমি সাহায্য ফরমাও اے اللہ یا رب العالمین দেওবন্দ রে দিলা কবুল করছো নদওয়াতুল উলামা রে দিলা কবুল করছো আল্লাহ اے اللہ হাইলাকান্দির জমিনরি বাগানি কান্ডে তুমি আল্লাহ কবুল করিলাও মওলা اے اللہ যত সাহায্য করুন মওলা তারার দুনিয়া আখিরাত রে তুমি আল্লাহ সহি বানাই দিও মওলা اے اللہ এই গরর তামিরি খাম তুমি পুরা করে দিও আল্লাহ কোনখান আটকাইও না মওলা اے اللہ এই মহল্লা রে কবুল ফরমাও বাইন তোর জজবারে সালাম করিয়ার কবুল ফরমাও تقبل دعاءنا بجاه سيد المرسلين آمين برحمة আর আরো অনেক পাইতে দিবা ফলে বলে এটা থেকে এখন দিয়ে আমরা কাছে দিলেই বা পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ বাদের সময় তোমার জামিরুল সাহেব আর তোমার আলিমুদ্দিন সাহেবের সাথে দোয়া করবা একসঙ্গে আগে নাম করিয়ে দিব আর তাই একবারে একসঙ্গে দোয়া সবার নাম ঢুকিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ এখন আদান হয়ে দিব তো 100 না আমরা আলিমুদ্দিন সাহেবের 500 টাকা দিবা মাশাআল্লাহ আল্লাহ জানি কি রহমত করে দিবা এর আযান হইতো হুজুর আমি বারোই দেই আমি হলো গিয়া বুঝার তোরা আবার রাস্তা দিলেই বা হুজুর আরো টাকা জমা ধরা লাগবে হলো গিয়া মসজিদে ওয়াজ আছে আর আপনারা লাগাত করার লাগে সময় দিয়ে করবেন আমরা কারণে এক ঘন্টা বেশ দিয়েছেন আল্লাহ আমাকে লাখ লাখ শুকরিয়া এরা তাদের আমাদের একটাই বানা আমাদের লাগে একটাই রাস্তা খালি করে